নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি কুমকুম সিরিয়ালের সাত কাহন নিয়ে যখন সপ্তর্ষি ঘরে এলো তখন ওর বউ ওর মা সব মিলে চেঁচামেচি শুরু করলো যে তুমি সিওর পোস্ট থেকে রেজিগনেশন দাও, এই পদে তুমি থাকবে না। মানে সবাই মিলে ওর বউ আর মা মিলে চাপ দিতে লাগলো। আর সপ্তর্ষি চুপ করে আছে, বলছে না তোমাকে এই দাঁড়াও সপ্তর্ষি, তোমাকে এইটাতে সাইন করতেই হবে। তো ঈশান বোঝাবার চেষ্টা করলো যে বৌমণি এসব কথা পরে বললেও চলবে, বলে না ঈশান এখনই। তারপরে ঈশানের মা শুরু হয়ে গেল নিজের শাশুড়িকে দোষ দেয়া যে আপনার বড় ছেলে এই বিজনেস করেই চলে গেছে, এখন আপনি আমার বড় ছেলেকে আপনি এই এত বড় ক্ষতি করলেন, এই বিজনেস করে ওর মাথায় ঢুকিয়ে দিলেন আমার ছেলে বড় ছেলে বলেই যে ওকে বিজনেস সামলাতে হবে, আমার স্বামী বড় ছেলে বলেই ওকে বিজনেস, মানে সবাই মিলে দোষ দিতে লাগলো। আর ওই সেই শুনে বুড়ি ঠাম্মির ওর খুব মন খারাপ। হ্যাঁ, বললো কি বলছো তুমি বড় বৌমা, আমার ছেলেকে আমি শেষ করেছি, আমার বড় নাতিকে আমি ক্ষতি করতে চাইছি। আর সপ্তর্ষি চুপ বলবার চেষ্টা করছে তো ওকে কিছু বলতেই দিচ্ছে না। আর বাড়ির সবাই মানে হাউমাউ করে। আর ও রব্বি বাজরিয়া যে আছে ও তো খুব মনে মনে খুশি হচ্ছে। এদিকে ওর বাবা রাজেশ বাজরিয়া কি করেছে, প্রেস কনফারেন্স ডেকে আর প্রেসকে বলেছে যে এইবারে চর্মশ্রী সপ্তর্ষির তো এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্যে চর্মশ্রী শু হাউসটা বন্ধ হয়ে যাবে, ওইটা আর দেখবার লোক নেই, কে দেখবে। এই সব কথা মানে মিষ্টি করে বাপ বেটাতে এদের বিজনেসটাকে ডোবাচ্ছে। আর ইনভেস্টিগেটরদেরকেও ওদের সঙ্গে কথা বলেছে, ওদেরও কানে কুমন্ত্রণা দিয়েছে এরা। আর এদিকে কুমু বেচারি নতুন স্বপ্ন দেখছে, নতুন জুতো বানাবার নিয়ে, এই সবে নিয়ে চলছে। আর এদিকে যখন সপ্তর্ষি ঘরে সবাই ওর পেছনে লেগে গেছে যে তুমি সিইও পদে আর থাকবে না, তোমাকে ইস্তফা দিতে হবে, ঈশান সামাল দিতে চেষ্টা করলো আরও সব। আর মেজো বউটা ভালো, মেজো বউটা শাশুড়িকে সামলাচ্ছে। আর শাশুড়ির খুব মনে দুঃখ হয়ে গেছে যে এমনিভাবে। তো ওই বলছে মা আপনি খুশি তো, আপনার বড় ছেলেও গেছে এইটাতে, আপনার বড় নাতিরও এই অবস্থা, হ্যাঁ তাই আপনি এবার খুশি তো? হ্যাঁ, আমার ছেলের আমার স্বামীর জীবন বরবাদ করে, বলছে কি বলছো তুমি বড় বৌমা, আমার ছেলেকে আমি শেষ করেছি? বলছে আপনারা এই বিজনেস করে আমার ছেলের মাথা খেয়েছেন, কই আর তো আমার ছেলে বলেই, আমার বড় ছেলে ও বড় নাতি বলেই ওকে বিজনেসের সব ভার নিতে হবে, আর কেউ নেবে না। মানে ঘরের কথা চলতেই থাকে, বুড়োকে কোণঠাসা করে দিয়েছে এরা। হ্যাঁ, আর এই ঈশানের মা আর ওই সপ্তর্ষির বউ দুজনা মিলে মানে একদম যাকে বলে ঘরটাকে কুরুক্ষেত্র বানিয়ে ছেড়েছে। আর সেটা দেখে রবি বাজরিয়া ও তো খুব খুশি হচ্ছে মনে, ওদেরই ঘরের একটা মেয়েকেও আবার পটিয়ে রেখেছে। হ্যাঁ, নিয়ে এই সব নিয়েই চলছে। নিয়ে তখন বলছে যে আমার এই বিজনেসটা চর্মশ্রী বন্ধ হয়ে যাবে। আর তখন ওই রবি বাজরিয়ার সঙ্গে যে ওর বন্ধুটা আছে, মানে এদের বাড়ির মেয়েটার নামটা জানি না, ও বলছে যে এই বিজনেস নিয়ে এত ঝামেলা ঘরে হচ্ছে, তার থেকে বরং বিজনেসটা নিয়ে যে উঠে যাওয়াই ভালো। তখন রবি বাজরিয়া মনে মনে বলছে যে এটা তো আমি চাই, একদিন এই বাঙালিরা মিলে আমাদের বিজনেসটাকে শেষ করেছিল, সেই জন্যে আমাদের হচ্ছে কোনো বাঙালিকে উঠতে দেওয়া যাবে না বিজনেসে। এই সব চিন্তা করছে রবি বাজরিয়া আর ওর বাপ। আর এদিকে কুমুরও তো সংঘর্ষপূর্ণ জীবন, যখনই ঘরে আসে তখনই ওর শ্বশুর কখনো কুড়ুল নিয়ে মারতে যায়, তো কখনো ইঁটে নিয়ে মারতে যায়। হ্যাঁ, কুমু এত সহ্য করেও নিয়েও চুপচাপ বেচারি রান্না করে, কাজ করে, কিন্তু শাশুড়িটা ভালো, শাশুড়িটা ওকে বাজায়, বলছে এই যে টাকা করছো তুমি, যে একে শেষ করে তো টাকা কোথায় পাবে? হ্যাঁ, নিয়ে কুমুকে বলছে চা আমার দিয়েছিস? বলছে হ্যাঁ বাবা, রেখে এসছি টেবিলে। তবে কুমুর এত ভালো মানুষটা ভালো লাগছে না, আমাদের দর্শকরা চাই কুমু এই বাড়ি ছেড়ে চলে যাক, কারণ কি শ্বশুরের রোজ অত্যাচার কুমুর উপরে এত মানে নেগেটিভিটি নেওয়া যাচ্ছে না। একটা এতটুকু মেয়ের উপর অত্যাচার দর্শকদেরও খারাপ লাগছে, সেই জন্য কুমুর একটা কিছু ব্যবস্থা হোক শীঘ্রই। নিয়ে কুমু রান্না করছে, বলছে যে আর ওইদিকে যে লোকটা নোংরামি করতে চেয়েছিল কুমুর সাথে, সে আবার কুমুর শ্বশুরের কাছে এসেছে, ওর তা হাত ভেঙে দিয়েছে কুমু। নিয়ে বলছে দেখো, বলছে দাঁড়া এখন তুই যা, ও শ্বশুরটা পরে দেখা যাবে।
হ্যাঁ, আর এদিকে শাশুড়িটা বলছে মা তুই কত কষ্ট করবি বল তো, তোর সব দিকে নজর আছে। বলছে না মা কিছু কষ্ট নেই। মানে কুমুরও সংঘর্ষপূর্ণ জীবন, আর এই রোজ রোজ অত্যাচার, এই শ্বশুরের কী করে যে ও টিকে থাকবে কে জানে। হ্যাঁ, হয়তো মেরেই ফেলবে, কখনো কুড়ুল দিয়ে মারতে যাচ্ছে তো কখনো ইটা দিয়ে মারতে যাচ্ছে, তো এইভাবে মেয়েটা কী করে বাঁচবে। আর এদিকে ইনভেস্টিগেটররা এদিকে সব চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ইনভেস্টিগেটররাও আসতে শুরু করেছে। তো সপ্তর্ষি বলছে লোনটা আমি নিয়েছিলাম, আমি ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু ওর মা আর ওই যেতে দিচ্ছে না, আর বলছে তুমি এটাতে সাইন করো, ওই সিওর পদ থেকে তুমি ইস্তফা দাও, তোমাকে রেজিগনেশন দিতে হবে। ঈশান বোঝাবার চেষ্টা করছে, আরও সবাই কেউ বুঝছেই চাই না। তো বলছে তাহলে বিজনেসটা কে দেখবে তুমি বলো। সপ্তর্ষির বউ বলছে ঈশান তুমি দেখবে। ঈশান বলছে আমি কি করে দেখবো, আমি তো কদিনের জন্য এসেছি, আমি নিজের কাজে আবার ফিরে যাব। বলছে তাহলে কে দেখবে। তো কেউ ডাক্তার, কেউ তারপরে ওই ছোটো ছেলেকে বলছে বুড়ির যে ঘরের ছোটো ছেলে তুমি দেখবে। বলছে আমি কি করে দেখবো, আমি এসবের কখনো কিছু বুঝি। আর মেজো ছেলে যে আছে সে তো উকিল, ওই ও বলছে আমি তো এই বিজনেসের সঙ্গে কখনো জানতামই না, কি করে। আর সপ্তর্ষি বলছে যে ইনভেস্টিগেটররা যখন রাজেশ বাজারিয়া এলো নিয়ে, তখন ওই ঈশানের দাদু কিন্তু বলেছিল যে আমাদের সঙ্গে কথা না বলে রাজেশ যে এমনিভাবে প্রেস কনফারেন্স করে বলে দিল চর্মশ্রী বন্ধ হয়ে যায়, এটা ঠিক উচিত করেনি। তো তখন বলছে যে এটাকে অনেক ড্যামেজ হয়ে গেছে, মানে ওইটা দেখালো ওই মেজো ভাইটা, যে ভাইয়া ভাইয়া বলতো, ওই ছেলেটার কী নাম, এতগুলো লোক না নাম রাখাও মনে রাখাও মুশকিল। নিয়ে বলছে দেখ ভাইয়া এটা এসছে, দেখ নিউজে দিচ্ছে যে চর্মশ্রী শু হাউস বন্ধ হয়ে যাবে। তো বলছে এটা কি হলো। তখন আবার রবি সাবরওয়াল রবি বাজারিয়া বলছে যে আমার বাবা ভেবেছিল কি যে এই তো সব বড়দার তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে হয়তো বিজনেসটা উঠে যাবে, আর তো কেউ দেখার নেই, সেই জন্যেই ইমোশনাল হয়ে, আমরাও চাই না কিন্তু কি করবে, ইমোশনাল হয়ে আমার বাবা এইটা দিয়ে দিয়েছে। ঠিক আছে আমরা সব ঠিক করে দেবো। বলছে কী ঠিক করবে, একবার যে তীর বেরিয়ে যায় সেটা কি আর প্রেস কনফারেন্স। ঈশান বললো এটা প্রেস কনফারেন্স, একবার বেরিয়ে গেছে সেটা তো আর ঠিক করা যায় না। এদিকে সপ্তর্ষির বউ সবাইকে বলছে তাহলে তোমরা বিজনেসটা দেখো, তোমরা কী করো। নিয়ে তারপরে রাজেশ এসে বললো যে ইনভেস্টিগেটররা এসছে, ওর কথা বলতে চাই। নিয়ে তখন সপ্তর্ষি বলছে আমাকে যেতে দাও, আমি লোনটা নিয়েছি, আমি কথা বলবো, তো ওকে কেউ যেতে দিচ্ছে না। নিয়ে ওর দাদু বললো যে আমিই যাচ্ছি, বুড়ো সিনহা বললো কথা আমিই বলবো। নিয়ে তারপর যখন উঠতে যাচ্ছে তখন ওর মাথাটা ঘুরে গেল, তখন ওই যে ডাক্তার মেয়েটা উর্মিও বললো না 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 দাদু ভাইয়ের যাওয়া চলবে না, দাদু ভাইকে বসাও। নিয়ে ওরা বসালো। নিয়ে তখন বলছে যে ওর মেজো ছেলেটাকে ওর বউ বললো যে তুমিই তাহলে যাও কথা বলো। বলছে আমি কি বলবো, আমি তো কোনো বিজনেসের নিয়ে কিছু জানি না। বলছে তুমিই কথা বলো। আর এদিকে সপ্তর্ষি বারবার বলছে লোনটা আমি নিয়েছি, আমাকে যেতে দাও, আমাকে কথা বলতে দাও, কিন্তু এরা। ঈশান বলল ঠিক আছে আমি যাচ্ছি দাদা ভাই, বড়দা তুই রেস্ট কর, আমি দেখি। নিয়ে গেল। নিয়ে তখন ইনভেস্টিগেটররা যারা আছে বললো দেখুন আমরা অনেক ইনভেস্ট করেছি এই ইসে, তো যখন চর্মশ্রী বন্ধ হয়ে যাচ্ছে তা আমাদের পয়সাগুলো ফেরত দিয়ে দেওয়া হোক। আর এদিকে বুড়ি যে ঠাম্মি সে বলছে কি যে এই বাড়ির ছেলে, এই বাড়ির কেউ বিজনেসটা নিয়ে ভাবছে না। আরে এক কুমু যে কত নিত্য নতুন জুতো বানিয়ে স্বপ্ন দেখছে যে চর্মশ্রীকে কী করে আগে বড় করা যায়, কী করে কী করা যায়। হ্যাঁ, এইটা শুনে নিয়ে ঈশানও একটু থমকে গেল। নিয়ে ঈশানও গেল ইনভেস্টিগেটর নিয়ে, পরে বলছে যে দাঁড়ান আপনাদের জন্য কিছু চা কফি নিয়ে আসছি। নিয়ে বলছে না না সে আমরা চাই না, আমাদের যখন যখন কারখানাটাই থাকবে না তখন আমরা আর এইখানে ইনভেস্ট কেন ফেলে রাখবো, আমাদের পয়সা আপস করা। আর বাজারিয়া বাপ বেটা তো এটাই চাইছিল। নিয়ে ঈশান এসছে, নি বলছে কি ঈশান এবারে তুই চা কফি দিতে শুরু করবি নাকি। বলছে চুপ করো না, বাইরের লোক আছে শুনতে পাচ্ছ না তা করতে। এদিকে কুমু কারখানাতে বসে নিয়ে ওই চর্মশ্রী শু হাউসে বসে নিয়েও কী কী জিনিস বানাচ্ছে। নিয়ে ওই লোকটা যে আছে ও এসে নি বলছে যে কী যেন নামটা ওর, হ্যাঁ কার্তিক বলছে যে কুমু
এইসব নতুন কী জিনিস বানাচ্ছিস? বলছে ওই বড়দার পা রাখবে তো সেই জন্যে বড়দার পায়ে লেগেছে ওইটাই বানাচ্ছি। বলছে হ্যাঁ তুই এখন বড়দার ওই খোকন বলে লোকটা যে সপ্তর্ষির পায়ে মেশিন ফেলেছিল মানে মারবার চেষ্টা করেছিল, বলছে হ্যাঁ ওরা আমাদের সঙ্গে এমনি করছে তা তুই ওদের জন্য বানাচ্ছিস? ওরা তো কারখানাতে তোর কথাতে আমরা 1 মাস সময় দিয়ে ভুল করেছিলাম, তখন যদি আমরা আর 1 মাস সময় না দিতাম আমরা নিজের বার করে নিতাম, এবারে তো কারখানা বন্ধ হয়ে যাবে। কার্তিকও বলতে লাগলো কুমু ওদেরকে 1 মাস সময় দিয়ে ভুল করেছিলাম, এইবারে তো কারখানাটা বন্ধ হয়ে যাবে, এবারে কী হবে? বলছে কুমু চুপ। তখন ওই খোকন বলে লোকটা বলছে ও তো অপয়া, ও যেখানে যায় সেখানটাই দেখো কারখানায় পা দিলে এবার কারখানাটা বন্ধ। কুমু এইটা শুনে খুব কষ্ট পেলো। তখন মাধব কাকা এসে বলছে এইসব কী বলছিস? হ্যাঁ বলছে বলবো না তো কি, নিয়ে বলছে কারখানা যখন বন্ধ হয়ে যাবে তখন এত সব করবার কী দরকার? আমাদের পয়সা আমাদেরকে দিয়ে দিত বকেয়া পয়সাটা। হ্যাঁ আমরা ধর্মঘট করছিলাম, ঠিক করছিলাম, এখন ধর্মঘট করছিলাম আমরা ভালো করছিলাম, 1 মাসের সময় দিয়ে আমরা ভুল করেছি। কার্তিকও মানে কার্তিক ভালোভাবেই বলছে কুমুকে, আর ওই খোকন বলে লোকটা ও তো পয়সা খেয়ে বসে আছে। তখন বলছে ও তো অপয়া। তখন বলছে যে শুনো অমনি বলো না, বড়দার যে অ্যাক্সিডেন্টটা হবে সেটা তো এই কারখানাতেই হয়েছে আর আমাদেরই কারুর ভুলের জন্যে। তখন খোকন থমকে গেছে যে কুমকুম কি দেখেছে নাকি রে বাবা, কিছু জানে নাকি? বলছে আমাদেরই কারু ভুলের জন্যে মেশিনটা অমনিভাবে রেখেছিল যে বড়দার পায়ে পড়েছে। কিন্তু কুমকুম কি এত মেমোরি লস? কুমকুম কি বুঝতে পারছে না? কুমকুমই তো দেখেছিল যে খোকনের সঙ্গে সপ্তর্ষিকে ভিতরে আসতে, তাহলে কুমকুম কেন বুঝতে পারছে না যে সপ্তর্ষির অ্যাক্সিডেন্টটাই খোকনই কিছু করেছে? তা সেই কথাটা কুমকুম কেন কারো কাছে বলছে না? আমি সেটাই ভাবছি। এতও ভালো মানুষ হওয়া ভালো নয়, যেখানে সত্যিটা বলা দরকার সেখানে বলা উচিত কুমকুমের। কারণ কুমকুম যখন খোকনের সঙ্গে সপ্তর্ষিকে কারখানার ভেতরে আসতে দেখেছিল তো সেই জন্যই তো পেছনে পেছনে ফলো করে এসেছিলো, তো খাবার দিতে এসেছিলো, পেছনে ফলো করে এসেছিলো, তারপরে মেশিনটা পড়ে যায়। তো কুমকুমের উচিত এখন খোকনকে ধরা, যে তুমি ডেকে নিয়ে এসেছিলে, তাহলে তুমি কি করে বলছো? তো সেসব তো পরের কথা, কেমনভাবে মেকার্সরা বানাচ্ছে, এত লোককে হইচই করছে, ঠিক আছে, কিন্তু আসল গল্পটা খেয়েই হারিয়ে যাচ্ছে। এই কুমকুমকে অতিরিক্ত ভালো মানুষ, অতিরিক্ত মানে নরম দেখাচ্ছে, কখনো শ্বশুরের কাছে নির্যাতিতা হচ্ছে, তো কারখানার লোকে বলছে, তো কুমকুমের এবার সোজা হয়ে দাঁড়াবার সময়। যাই হোক, নিয়ে কুমকুম ওই বালিশের মতন জিনিসটা বানিয়ে বাড়িতে এলো, ওই সিনহা বাড়িতে যখন আসছে তখন ঈশানের সঙ্গে তো ধাক্কা লাগতে মারছে, তারপরে তো দুজনার দিকে চেয়ে থাকা, ওইটা কিছুক্ষণ সময়। তারপরে কুমকুম দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে দেখব যে কুমকুম তো রাত হয়ে গেছে, তো কুমকুমকে বাইকে করে ছাড়তে যাচ্ছে। কুমকুম বলছে মোটর সাইকেলে আমি চড়বো? বলছে না আমি চড়বো না। তো বলছে না চলো, এত রাতে তুমি কি করে এমনি যাবে? নিয়ে তারপরে কুমকুমকে নিয়ে যখন ওর বাড়িতে এসেছে তখন ওর কুমকুমের শ্বশুর আবার শুরু করে দিয়েছে, হ্যাঁ পরপুরুষের সঙ্গে তুই মোটর সাইকেলে করে চেপে এসছিস, করে ওকে ইঁটে নিয়ে মারতে যাবে। তখন ঈশান খুব করে ওকে শ্বশুরকে দাবড়েছে, বলছে মেরেছে। নিয়ে তারপর বলছে কুমকুমকে বলছে সোজা হয়ে, কুমকুম মানে ঈশানকে থামাতে চাইলো, তো কুমকুমকে বলে সোজা হয়ে মাথা উঁচু করে বাঁচো, বুঝেছো? মাথা উঁচু করে বাঁচো। হ্যাঁ, আর কালকে এটাও দেখব যে যখন ওদের ঠাকুরের কাছে প্রদীপটা নিভে যাচ্ছিল, কুমকুম এসে তাড়াতাড়ি হাত দিয়ে আড়াল করলো প্রদীপটাকে, মানে প্রদীপটাকে যাতে বুঝে না যায় সেই জন্যে শাড়ির আঁচলটাও দিয়ে, তখন ঈশান এসে দুজনে মিলে ওই প্রদীপটাকে আড়াল করে দিল যাতে না নিভে। তখন ঠাম্মিটা তার আগে চিন্তা করছিল যে ঠাকুর কিছু একটা রাস্তা দেখাও, কি করে এই বিজনেসটা বাঁচাবো। যখন দেখলো দুজনাই হাত আড়াল দিয়ে প্রদীপটাকে বুঝতে মানে জ্বলতে সাহায্য করছে, বুঝতে দেওয়া থেকে বন্ধ করছে, তখন বলছে এদের হাত ধরেই কি আমাদের কারখানাটা এগিয়ে যাবে, চর্মশ্রী হাউস এগিয়ে যাবে, এইসব ঠাম্মি চিন্তা করছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো আবার, ততক্ষণে ধন্যবাদ, বাই। আর বন্ধুরা যদি আপনারা আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।